বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন, আর তার বিরুদ্ধে কোটি কোটি ডলারের মানহানির রায়। আইনি লড়াইয়ের এই অধ্যায়ের শেষ কথা এখনও বলা হয়নি, বরং এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে নতুন এক আইনি লড়াই শুরু করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট কি বদলে দেবে বহুল আলোচিত সেই রায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখক জিন ক্যারলের করা মানহানির মামলায় জুরি দেয়া ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস পৃথকভাবে একই ধরনের আবেদন করেছে। ফলে বহুদিন ধরে আলোচিত এই মামলাটি আবারও মার্কিন রাজনীতি ও বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ট্রাম্পের আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্যারল সম্পর্কে যে মন্তব্য তিনি করেছিলেন তা ব্যক্তিগত নয়, বরং সরকারি দায়িত্ব পালনের অংশ। সে কারণে সেই মন্তব্যের জন্য তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। আবেদনে ফেডারেল আইনজীবীরা যুক্তি দিয়েছেন, সুপ্রিম কোর্ট যদি এ বিষয়ে হস্তক্ষেপ না করে তাহলে ভবিষ্যতের দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্টকে সরকারি দায়িত্ব পালনের সময় করা মন্তব্যের জন্য ব্যক্তিগতভাবে প্রায় $100 মিলিয়ন পর্যন্ত আর্থিক ক্ষয়ক্ষতির পূরণ বহন করতে হবে। তাদের মতে এটি শুধু ট্রাম্পের নয়, ভবিষ্যতের সব মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং আইনি প্রশ্ন। এই যুক্তির পক্ষে তারা যুক্তরাষ্ট্রের ওয়েস্টফল অ্যাক্ট এর উল্লেখ করেছেন। এই আইনের অধীনে সরকারি দায়িত্ব পালনের সময় সংঘটিত নির্দিষ্ট কর্মকাণ্ডের জন্য ফেডারেল কর্মকর্তারা কিছু দেওয়ানি মামলায় আইনি সুরক্ষা পেয়ে থাকেন। ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, তার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। এছাড়া ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীরা ২০২৪ সালে সুপ্রিম কোর্টের বহুল আলোচিত ট্রাম্প বনাম যুক্তরাষ্ট্র মামলার রায়ের দিকেও ইঙ্গিত করেছেন। ওই রায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি দায়িত্ব সম্পর্কিত কর্মকাণ্ডের ক্ষেত্রে ফৌজদারি দায়মুক্তির পরিধি বিস্তার করা হয়েছিল। যদিও সেই সিদ্ধান্ত মূলত ফৌজদারি মামলার জন্য প্রযোজ্য ছিল, ট্রাম্পের পক্ষ এখনও সেই ব্যাখ্যাকে দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রয়োগ করার চেষ্টা করেছে। লেখক এবং সাবেক কলামনিস্ট জিন ক্যারল দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে দুটি পৃথক মানহানির মামলা লড়ছেন। প্রথম মামলাটি ২০১৯ সালে দায়ের করা হয়। তখন ট্রাম্প অভিযোগ করেন, ক্যারল ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সাজিয়ে তুলেছেন। পরে ২০২২ সালে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারলের অভিযোগকে ভুয়া, প্রতারণা এবং সম্পূর্ণ জালিয়াতি বলে ব্যাখ্যা করলে দ্বিতীয় মানহানির মামলাটি দায়ের করা হয়। ২০২৩ সালে দ্বিতীয় মামলায় জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন এবং মানহানির জন্য দায়ী ঘোষণা করে ক্যারলকে $৫০ লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম মানহানি মামলার রায় ট্রাম্পকে $৮৩.৩ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হয়। এই অর্থের বড় একটি অংশ ছিল শাস্তিমূলক ক্ষতিপূরণ, যা আদালত ট্রাম্পের মন্তব্যের গুরুতর প্রভাব বিবেচনায় নির্ধারণ করে। এর আগে চলতি বছরের জুনে সুপ্রিম কোর্ট $৫০ লাখ রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। পরে সুদ যোগ হয়ে সেই অর্থের পরিমাণ প্রায় $৫.৮ বিলিয়ন পৌঁছায় এবং একটি ফেডারেল আদালত তা পরিশোধের নির্দেশ দেয়। এখন নজর রয়েছে $৮৩.৩ মিলিয়ন ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে করা নতুন আপিলের দিকে। সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদি আদালত আবেদন গ্রহণ করে তবে এটি শুধু ট্রাম্পের ব্যক্তিগত আইনি লড়াই নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আইনি দায়মুক্তির সীমা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। উল্লেখ্য, জিন ক্যারল ২০১৯ সালে প্রকাশিত তার বই হোয়াট ডু উই নিড ম্যান ফর এ মডেস্ট প্রপোজালে অভিযোগ করেন, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট সেন্টারের ড্রেসিং রুমে ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন নিপীড়ন এবং ধর্ষণ করেছিলেন। ট্রাম্প শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন, এই নারী আমার পছন্দের ধরনের নন। এখন সেই দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আছে পুরো যুক্তরাষ্ট্র।